আজকে আমরা মূলত যে বার্ডটিকে নিয়ে আলোচনা করব এটি আমাদের ইন্ডিয়ান এবং নেটিভ বার্ড। এটিকে বলা হয় রেড ভেন্টেড বুলবুল বা কালচে বুলবুল, বা অনেক জায়গা বিশেষেও বলা হয় লাল পুচ্ছ বুলবুল। এটা আমাদের গ্রাম বাংলার একটা পাখি। মোটামুটি এই পাখিটির বিস্তার গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়েই আছে। ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনাম, আফগানিস্তান সব জায়গাতেই মোটামুটি এটা কম বেশি দেখতে পাওয়া যায়। এই পাখিটি মূলত কালচে রঙের হয়ে থাকে, কালচে বাদামি। মাথায় পুরো কালো ঝুঁটি থাকে। চেনার বিশেষত্ব সেখানে মেল ফিমেল একই কালার, এবং পিঠ থেকে লেজ অবধি মোটামুটি কালচে বাদামি। লেজের গোড়ার উপরের দিকটা হয় সাদা, একটা ছোটা মতন থাকে, কিছু পালক সাদা, এবং ঠিক লেজের নিচের দিকটাতেই আবার থাকে লাল রঙের পালকের একটা বিন্যাস থাকে, এবং পেটের দিকটা হালকা বাদামি রঙের হয়ে থাকে। এই পাখিটি প্রচণ্ড একটু মারকুন্টে পাখি। তো গ্রাম বাংলার মোটামুটি বা পরিচিত পাখি সবাই কম বেশি এই পাখিটিকে চিনে থাকেন। এরা সাধারণত আপনার 3টে থেকে 4টে ডিম পাড়ে, ম্যাক্সিমাম টাইম 3টে ডিম পাড়ে গোলাপি রঙের। তার উপরে গোলাপি রঙের ডিমের আভা থাকে, তার সঙ্গে কালো ছিটছিট বা বাদামি ছিটছিট হয়ে থাকে। মূলত এপ্রিল থেকে আগস্ট মাস অবধি বা মার্চের ফার্স্ট টাইম থেকে আগস্ট মাস অবধি, কোনো সময় সেটা সেপ্টেম্বর অবধিও দেখা গেছে এদের ব্রিডিং জোন। এবং বিশেষ ক্ষেত্রে দেখা গেছে এক জোড়া পরপর দুবার ধরেও তারা কিন্তু এবছরে বাচ্চা তুলেছে। এরা মূলত গাছের ঝোপের ভেতরে বাসা করে। অনেক সময় দেখা গেছে যেটা মানুষের কাছে এরা বসতি থাকতে খুব পছন্দ করে, যদিও সেটা নিরাপত্তার জন্য, যাতে অন্য প্রাণীর হাত থেকে এই পাখির বাচ্চাগুলোকে বাঁচানো যায় বা ডিমগুলোকে বা বাসাগুলোকে বাঁচানো যায়। তার জন্যই এই মানুষের কাছে এদের বসতি স্থাপন করা, এবং মানুষকে ভয়ও পায় খুব কম, একদম মানুষের কাছাকাছি এরা বসতি স্থাপন করে। এরা মূলত সমস্ত দানা শস্য সব থেকে বেশি খেয়ে থাকে এরা পোকামাকড়। প্রায় 80% খাবার 80% দিয়েই কিন্তু পোকামাকড় খেয়ে থাকে। তার সাথে দানা শস্য, ধান সবই খেয়ে থাকে। মুড়ি এসব যা ঘরের আনাচে কানাচে পড়ে থাকে এগুলোও খেয়ে থাকে, পাকা ফল খেয়ে থাকে। তবে কিছু পাখি ব্যক্তি বিশেষে দেখা যাচ্ছে যেগুলো ভিটামিন সি সমৃদ্ধ ফল সেগুলো তারা অ্যাভয়েড করছে, কারণ তাদের সেই ভিটামিন সি সমৃদ্ধ ফল তাদের ক্ষেত্রে বিশেষ প্রবলেম হয় তার জন্যই। তো এই পাখিগুলো এইভাবে মোটামুটি আস্তে আস্তে বংশ বিস্তার করছে। কিন্তু সবথেকে বড় একটি সমস্যা হচ্ছে, এবং এই পাখিটির আর একটা খুব ভালো বিশেষত্ব হচ্ছে, পাখিটিকে দূর থেকে দেখলেও ঠোঁটগুলো কালো দেখে মনে হলেও কিন্তু ঠোঁটগুলো কিন্তু নীলচে রঙের, এবং চোখও হয় নীলচে রঙের। এই পাখির সংখ্যা এখন ব্যাপকভাবে কমতে শুরু করেছে। তার দুটো কারণ। প্রথমত এটা যে বললাম মারকুন্ডে পাখি, একটা এলাকা ভিত্তিক দখলের জন্য কিন্তু এরা মারপিট করে, যেটা ভিডিওতেও দেখতে পাচ্ছেন। তো তার জন্য এদের লড়াই হয় গ্রাম বাংলায়, এক সময় লড়াই হয়। তো সেই জন্য প্রচুর পরিমাণে পাখি পাচার করা হয়, এবং ছোট বাচ্চা বাসা থেকে নিয়ে গিয়ে পোষ মানানো হয়, পোষ মানিয়ে লড়াই করানো হয়। তো লড়াইয়ে যখন হেরে যায়, যে পাখি হেরে যায় তার ডানা এবং মাথার ঝুঁটি কেটে ছেড়ে দেওয়া হয়। যে সমস্ত পাখিগুলোই কিন্তু গিয়ে কুকুরের পেটে না হলে বিড়ালের পেটে যায়, তাদের আহার হিসাবে হয়। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু এই পাখির সংখ্যা ব্যাপকভাবে কমতে শুরু করেছে। কিন্তু এই পাখির আমাদের পরিবেশে একটা ব্যাপক ভূমিকা। সেটা হচ্ছে কীরকম, এই ফল খেতে গিয়ে বা আপনার পোকামাকড়, সব থেকে বেশি পোকাও যে ওদের বললাম খাবার একটা পার্ট হচ্ছে 80% পোকামাকড়। তো এই পোকা খেতে গিয়ে কিন্তু ওরা ঠোঁটের মধ্যে দিয়ে ফুলের পরাগ নিয়ে এসে পরাগ মিলন ঘটানো সম্ভব, বা যেটা আমাদের প্রজাপতি করে থাকে, সেই পরাগ মিলন কিন্তু এই পাখির জন্য একটা হয়ে থাকে, একটা বড় পার্ট। এবং তার সঙ্গে পোকামাকড় খেয়ে কিন্তু সেই ফলটাকেও বাঁচিয়ে রাখে, যেটা আমাদের পরবর্তীকালে খাবার হয়। তো পরিবেশের কিন্তু একটা ইকোসিস্টেম বজায় রাখার জন্য এই বুলবুলি পাখির একটা ব্যাপক ভূমিকা আছে। আপনাদের সকলের কাছে অনুরোধ করবো আস্তে আস্তে এই পাখিটি যাতে পরিবেশ থেকে হারিয়ে না যায়, তার জন্য আপনারা সবাই লক্ষ্য রাখবেন। নমস্কার।